নমস্কার। আজকে আমার আজকের প্রশ্ন হলো যে একজন বিধায়ক বা একজন সাংসদ যে প্রচুর পরিমাণে ভাতা এবং মাসিক মাহিনা পান, আমি মাইনেই বলছি, এটা কখনোই সেবামূলক কাজ না। কারণ সেবা নিঃস্বার্থ, সেবার কোনো আর্থিক মূল্যে সেবার দান হয় না, দাম করা যায় না। পান কোনো ক্ষতি নেই, তাতে কাজ করলে নিশ্চয়ই নেবেন, কিন্তু দেখতে হবে তো এদের ওই পদে বসার যোগ্যতা কতখানি আছে। ধরুন একজন বিধায়ক মাসে পশ্চিমবাংলায় মাসে 90,000 টাকা এবং বার্ষিক আয় 10.8 লক্ষ টাকা, এবং এই বেতন ছাড়াও বিধায়ক বিনামূল্যে বিদ্যুৎ, টেলিফোন, যাতায়াতের ভাড়া, চিকিৎসা অনুদানের মতো সরকারি সুবিধা পান। একজন বিধায়ক যদি 5 বছর বিধায়ক থাকার পর যদি হেরে যান অথবা তার দল উঠে যায় অথবা তিনি কোনো কারণে রাজনীতি ছেড়ে দেন, তাহলেও কিন্তু সারা জীবনভর তিনি, বাকি জীবন পুরোটাই তিনি পেনশন পাবেন। শুধু তাই না, মাত্র 1 মাস বা কদিনের জন্য যদি তিনি বিধায়ক হন, তারপরে যদি কোনো কারণে বেরিয়ে যান সেখান থেকে, তাহলেও তিনি পেনশন পাবেন। পেনশন পাওয়া তার কোনো অবস্থাতেই বন্ধ হচ্ছে না। আর এই পেনশনের হার সর্বোচ্চ 12,000 টাকা আর মাসে। আর যদি কিন্তু অন্যান্য ভাতা, অসুস্থতা বা অসুখের জন্য 6,000 টাকা করে মাসে, গুণিতক 12 মাস, বছরে 72,000 টাকা পাচ্ছেন। আর সাধারণ মানুষ কিন্তু সরকারি হাসপাতালের টিকিটের দামটুকু দিয়েও অনেকে ঢুকতে পারেন না। এরম মানুষ আমাদের দেশে আছেন প্রচুর। তাতে আমি কোনো নালিশ করছি না। আমার প্রশ্ন হচ্ছে, এই কাজটার জন্যে, এই বিধায়ক হবার জন্য তার যোগ্যতা কতখানি আছে। এখন এই অনেক দিন আগে, মানে যখন প্রথম ভাঙচুর শুরু হয়েছিল এই সরকার সারা দেশে, অমিতাভ বচ্চন দাঁড়িয়েছিলেন হেমবতী নন্দন বহুগুণার বিরুদ্ধে, এবং হেমবতী নন্দন বহুগুণার মতো একজন ভেটারান পলিটিশিয়ানকে পরাজিত করে তিনি জয়লাভও করেন। কতখানি কাজ করেছিলেন তিনি। ফিরে আসি আমার পশ্চিমবাংলায়। এই পশ্চিমবাংলায় কিছুদিন ধরেই দেখছি আমরা সেলিব্রিটি সঞ্চালিকা, সেলিব্রিটি স্বঘোষিত সঞ্চালিকা, অভিনেত্রী, গায়ক, কীর্তনিয়া, গায়িকা, নানা ধরনের খেলাধুলোয় প্রথিতযশাই বলছি, কারণ নাম করা খেলোয়াড়, ভালো খেলেছেন খেলার জীবনে, এদেরকে নিয়ে ধরে নিয়ে গিয়ে দাঁড় করানো হচ্ছে। আর যেহেতু এরা, মানুষ এদের চেনে, আমাদের দেশের আমি আমাদের দেশ কথাটা ব্যবহার করছি, পৃথিবীর সর্বত্রই প্রযোজ্য, কিন্তু আমাদের দেশ বলছি এই জন্যে, আমি কোনো পৃথিবীর অন্য দেশ তো দেখিনি, সেখানে কি অবস্থায় আমি জানি না। আমাদের দেশে এই সমস্ত মুখের পরিচিতি একটা বিরাট ব্যাপার। টিভিতে রোজ মুখ দেখা যায় সন্ধ্যাবেলা, খেলার মাঠে দেখা গেছে, গান শোনা গেছে, সুতরাং ইনি ওখানে যখন সফল, রাজনীতিতেও সফল হবেন। কিন্তু এদের মুখে যখন বলতে শুনি আমি কি রাজনীতিবিদ, তখন প্রশ্ন আসে, একজন সঞ্চালিকা প্রশ্নটা করলেন, আমি তো রাজনীতিবিদ নয়, তাহলে আপনি দাঁড়ালেন কেন? এই গরিব দেশের এই বিপুল পরিমাণ অর্থ 5 বছর ধরে আপনি শোষণ করবেন কেন? আপনি নেবেন কেন হাত পেতে? আপনার তো কোনো অধিকার নেই। অথচ এই মানুষগুলো, আমাদের যে কোনো পেশায় যেতে গেলে একটা বিধিবদ্ধ শিক্ষা লাগে,
বিশেষ কিছু পাঠক্রম অতিক্রম করে আমাদের যেতে হয়, কিন্তু এদের তো কোনো কিছু দরকারই হয় না। সেলিব্রিটি, এটা অদ্ভুত শব্দ। পরিচিতি থাকলেই দাঁড় করিয়ে দেওয়া হবে, বিশেষ দলনেতা বা দলনেত্রীর প্রীতিভাজন হলেই হবে, তুমি দাঁড়িয়ে যাও। পার্লামেন্টে গেছেন, পার্লামেন্টের হারটা আমরা একবার দেখে নিই। একজন সাংসদ মাসে মূল বেতন 1,00,000 টাকা, নির্বাচনী এলাকার ভাতা 70,000 টাকা, অফিসিয়াল খরচ 60,000 টাকা, অন্যান্য ভাতা সব মিলে তিনি মাসে 3,30,000 টাকা পান। এবং এই সাংসদ যদি 1 দিনের জন্য স্থায়ী হন তবে আজীবন পেনশন পাবেন। এবং বিধায়ক, সংসদ দু জায়গাতেই যদি এদের স্বামীর জায়গায় স্ত্রী, স্ত্রীর জায়গায় স্বামী মৃত্যু হলে যিনি থাকবেন তিনি এই পেনশনের 50% পাবেন। তাহলে এই যে যেখানে চাকরির অভাবে মানুষ পাগল হয়ে যাচ্ছে, রাস্তায় একটা 17 ইঞ্চি বিছিয়ে 4খানা কুমড়ো নিয়ে বসে পড়ছে, কোনো জায়গা থেকে জোগাড় করে বাজার থেকে এনেছে, এনে যদি ওই কুমড়ো 4টে বিক্রি করে যেটুকু পয়সা পাবে সেটুকু দিয়ে একটু চাল কিনবে, একটু কিছু কিনে খাওয়া দাওয়াটা করবে, যা পাচ্ছে, যার যেটুকু আছে, কতগুলো শাকের আঁটি, ধনে পাতার আঁটি, পুদিনা পাতার আঁটি নিয়ে বসে যাচ্ছে, কারণ কোনো রোজগারের রাস্তা তার নেই। তাহলে সেখানে এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে যাদের পাঠানো হচ্ছে লোকসভা বিধানসভায়, তারা কিন্তু সকলে কিন্তু সেই পদে যাবার উপযুক্ত নয়। একজন গানের স্পেশালিস্ট, ভয়ঙ্কর ভালো গান গান, খুব ভালো গান গান, খুব ভালো কীর্তন করেন, তিনি ওখানে গিয়ে কি করবেন? গান শোনাবেন? একজন সাংসদের কাজ কি? নীতি নির্ধারণে সহায়তা করা। তিনি ওখানে গিয়ে নীতি নির্ধারণ করবেন গান গেয়ে? একজন খেলোয়াড় ক্রিকেট খেলে সমাধান করবেন? তাহলে কেন এই যাদের রাজনৈতিক শিক্ষা নেই, যারা রাজনীতির লোক নয়, তারা কেন দাঁড়াবেন? রাজনীতির এদেশে কোনো কোয়ালিফিকেশন হয় না, হলো না হয়, কিন্তু তাহলেও আমাদের ছোটবেলাতে আমরা যে সমস্ত, তারা খারাপ না ভালো আমি সেই আলোচনায় যাচ্ছি না, এক একজন পার্লামেন্টেরিয়ান, এক একজন বিধায়কের কি পার্সোনালিটি ছিল। অতুল্য ঘোষ, প্রফুল্লকান্তি ঘোষ, এদের বিধান রায়ের কথা বলছি না, তিনি তো বিশ্ব বন্দিত ব্যক্তিত্ব, সোমনাথ চ্যাটার্জি, ডক্টর ফুলরেনু গুহ, এদের ওই জায়গাটা এদের যাওয়ার অধিকার ছিল। কিন্তু আজকে এটা কি হয়ে দাঁড়িয়েছে? যেখান থেকে খুশি, যাকে খুশি মুখ চেনে তার সঙ্গে একটু স্টেজে তাকে নিয়ে হাঁটানো, ঘোরাঘুরি হলো, দাঁড়িয়ে গেল ইলেকশনে। আর আমরাও সেই রকম, আমরা নির্বিচারে তাকে গিয়ে ভোটটা দিয়ে এলাম। তারপরে সে 5 বছরে বিপুল অর্থ এনজয় করলো, আমরা পেলাম না কিছু, আমরা কিচ্ছু পেলাম না। তাহলে এই তঞ্চকতা মানুষের সঙ্গে কেন? যিনি যাবেন ওখানে তার যাওয়ার অধিকার থাকবে তো, তবে তো তিনি যাবেন। যে কোনো লাইনে বিখ্যাত হতে পারলেই আমার অধিকার হয়ে গেল পার্লামেন্ট বা বিধানসভায়, লোকসভা বিধানসভায় গিয়ে দাঁড়িয়ে ভোটে জিতে সেখানকার কথা বলার। রাজনৈতিক কোনো সেন্স নেই, এরম মানুষও যান। শিল্প কাকে বলে জানে না, এরম মানুষও যান। কোনো রকম শিক্ষাগত যোগ্যতা হয়তো নেই একেবারে, পাড়ার দাদা থেকে উন্নীত হতে হতে গেছেন, তিনিও যান। এরা নাকি রাজনীতি করে যান, এরা নাকি ছোট্টবেলা থেকে রাজনীতি করছেন, আমি জানি না। কিন্তু আমার প্রশ্নটা একটাই, যে বিপুল পরিমাণ অর্থ এই শোষণ করে সাধারণ আমাদের মতো খেটে খাওয়া মানুষদের করের টাকা নিয়ে এরা কি কাজ করছেন, সেই প্রশ্নটার জবাব আমরা চাইতে পারি না? অবশ্যই পারি, আমাদের পাওয়ার অধিকার থাকা উচিত। নমস্কার।